2024 সালের জুলাই অভ্যুত্থান বাংলাদেশে কেবল একটি স্বৈরাচারী শাসনের অবসান ঘটায়নি, বরং নাড়া দিয়েছে রাষ্ট্রের অনেক মৌলিক ভিত্তিকেও। সংবিধান থেকে শুরু করে জাতীয় সংগীত, এমনকি আমাদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়েও নতুন করে বিতর্ক শুরু হয়েছে। স্বাধীনতার 5 দশক পর কেন আজকের তরুণ প্রজন্মের একটি অংশ আমাদের গৌরবময় ইতিহাস নিয়ে বিভ্রান্ত? এটি কি কেবল রাজনৈতিক ষড়যন্ত্র, নাকি আমাদের শিক্ষা ব্যবস্থা ও সামষ্টিক ব্যর্থতার ফল? সাম্প্রতিক সময়ে তরুণদের মধ্যে একটি প্রশ্ন প্রকট হয়ে উঠেছে, মুক্তিযুদ্ধ কি কোনো বিশেষ ব্যক্তির নেতৃত্বে হয়েছিল, নাকি এটি ছিল বিদেশি শক্তির কোনো সুদূর প্রসারী পরিকল্পনা? বিশেষ করে 2024-এর আন্দোলনের পর সংবিধান পরিবর্তন ও বঙ্গবন্ধুর নামাঙ্কিত স্থাপনা পরিবর্তনের দাবির সাথে সাথে ইতিহাসের বয়ান নিয়েও অস্পষ্টতা তৈরি হয়েছে। অনেক তরুণ মনে করছেন ভারত তার নিজস্ব স্বার্থে পাকিস্তান ভাঙতে চেয়েছিল বলেই বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু ইতিহাসের গভীরে তাকালে দেখা যায় এই যুদ্ধ ছিল বাঙালিদের দীর্ঘ 2 দশকের বঞ্চনা ও অধিকার আদায়ের সংগ্রামের চূড়ান্ত রূপ। তরুণ প্রজন্মের এই বিভ্রান্তির প্রথম ও প্রধান কারণ আবেগগত দূরত্ব। 1971 সালের প্রত্যক্ষ স্মৃতি বর্তমান প্রজন্মের নেই। তাদের কাছে যুদ্ধ একটি বিমূর্ত ধারণা মাত্র। বাবা দাদাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা যখন যান্ত্রিকভাবে পরবর্তী প্রজন্মে স্থানান্তরিত হয়, তখন এর গভীরতা হারিয়ে যায়। এর ফলে তরুণরা বাস্তব ত্যাগের চেয়ে শোনা কথার ওপর বেশি নির্ভরশীল হয়ে পড়ছে, যা তাদের ভুল পথে চালিত করার সুযোগ করে দিচ্ছে। দ্বিতীয় কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে মুক্তিযুদ্ধের রাজনৈতিকীকরণ। দীর্ঘ সময় ধরে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো মুক্তিযুদ্ধকে নিজেদের ব্যক্তিগত সম্পত্তি হিসেবে ব্যবহারের চেষ্টা করেছে। বিশেষ করে আওয়ামী লীগ আমলে মুক্তিযুদ্ধের চেতনাকে রাজনৈতিক আনুগত্যের মাপকাঠি হিসেবে ব্যবহার করায় সাধারণ তরুণদের মধ্যে এক ধরনের বিতৃষ্ণা তৈরি হয়েছে। ইতিহাস যখন রাজনৈতিক অস্ত্র হয়ে ওঠে, তখন সত্যের চেয়ে দলের এজেন্ডা বড় হয়ে দেখা দেয়। তৃতীয় ও সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হল আমাদের অসংলগ্ন শিক্ষা ব্যবস্থা। স্বাধীনতার পর থেকে প্রতিটি সরকার ক্ষমতায় এসে নিজেদের রাজনৈতিক স্বার্থে পাঠ্য বইয়ের ইতিহাস পরিবর্তন করেছে। কোথাও শেখ মুজিবের ভূমিকা খাটো করা হয়েছে, আবার কোথাও জিয়াউর রহমানের অবদানকে মুছে ফেলার চেষ্টা হয়েছে। এই ইতিহাস বিকৃতির সংস্কৃতির কারণে পাঠ্য বই থেকে প্রকৃত সত্য জানা তরুণদের জন্য অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তারা শ্রেণীকক্ষে যা শিখছে, বাস্তব রাজনীতির সাথে তার অমিল দেখে আরো বেশি দ্বিধাগ্রস্ত হয়ে পড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, তরুণরা 1971-এর গৌরবকে প্রত্যাখ্যান করছে না, বরং তারা প্রত্যাখ্যান করছে যেভাবে ইতিহাসকে ব্যবহার বা অপব্যবহার করা হয়েছে। 2024-এর অভ্যুত্থান পরবর্তী এই সময়ে একটি সত্যনিষ্ঠ ইতিহাস চর্চা এখন সময়ের দাবি। পাকিস্তানি বাহিনীর নৃশংসতা, সাধারণ মানুষের ত্যাগ এবং ভারতের কৌশলগত ভূমিকা সবকিছুই তরুণদের কাছে স্বচ্ছভাবে তুলে ধরা প্রয়োজন। কেবল একটি সুষ্ঠু ও নিরপেক্ষ ইতিহাস চর্চাই পারে একটি নতুন ও পুনর্গঠিত বাংলাদেশের ভিত্তি মজবুত করতে। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।